সর্বনাশ করেছে সরকারি বাসে। এবার ফ্রির দিন শেষ হয়েছে সমস্ত মহিলার, কারণ পশ্চিমবঙ্গে আসছে পিঙ্ক কার্ড। সরকারের বাসে বিনা টাকায় ঘোরা কি এবার ইতিহাস হতে চলেছে? আমার আপনার মা বোনের কি এবার একটা পিঙ্ক কার্ড থাকা বাধ্যতামূলক? হ্যাঁ, ঠিক শুনছেন আপনি। এতদিন পশ্চিমবঙ্গে মা বোনরা যে সরকারি বাসে নিশ্চিন্তে যাতায়াত করতেন, সেটা এক বিরাট আগ্নেয়গিরি ফাটতে চলেছে। এক বিরাট প্রশাসনিক বদল, যা বদলে দেবে যাতায়াতের সংজ্ঞা। আজ বিধানসভার অন্তর্মহল থেকে এমন এক ইনসাইডার খবর বেরিয়ে এসছে, যা শুনলে আপনিও চমকে যাবেন। পিঙ্ক কার্ড, এটা কি শুধু একটা প্লাস্টিকের টুকরো, নাকি পেছনে লুকিয়ে আছে এক বড় রাজনৈতিক অর্থনৈতিক চাল? শুভেন্দুবাবু আমাদের মুখ্যমন্ত্রী যবে থেকে হয়েছেন, তবে থেকে তার যে কাজকর্ম আমরা সবাই দেখতে পেয়েছি। এবং আজকের এই ভিডিওতে আমরা আপনাকে বলবো এই পিঙ্ক কার্ড জিনিসটা কি, এবং কেন আপনার বাড়ির মহিলাদের পকেটে পিঙ্ক কার্ড থাকা অবশ্যই দরকার। আমাদের নতুন জবে থেকে মুখ্যমন্ত্রী এসেছেন, তিনি তবে থেকে মহিলাদের সরকারি বাসে ফ্রি, এবং বাচ্চাদেরও। মহিলাদের যাতায়াত ফ্রি করার পরে কিন্তু কি হয়েছিল, একটা ফ্রি শব্দটা আড়ালে একটা বিরাট একটা অবস্থা তৈরি হয়েছে। বাসের ভেতরে ভিড় সামলাতে না পেরে প্রত্যেক দিন কত মানুষ হেনস্থা হয়েছেন, তাই না? আপনিও হয়েছেন কোনো দিন না কোনো দিন। যদি আপনি হয়ে থাকেন, আপনার ক্ষোভটা কমেন্টে লিখবেন। আমিও হয়েছি, আমি কমেন্টে লিখব। দেখুন, আগে একটা ভুল ধারণা ছিল যে ঢালাও সুযোগ দিলে সবার সুবিধা হবে, কিন্তু বর্তমানে নতুন তথ্য বলছে এর ফলে প্রকৃত সুবিধাভোগীরা বাসে উঠতে পারছে না। বুঝতে পেরেছেন? কারণ অসুবিধাই হচ্ছে। তো এখানেই আমাদের এন্ট্রি আনলেন মুখ্যমন্ত্রী পিঙ্ক কার্ড বা গোলাপি কার্ডের। এটা কোনো সাধারণ কার্ড নয়, চলেছে প্রায় নতুন একটা পরিচয়পত্রের মতো পাশে যেতে গেলে। কেন হঠাৎ এই কার্ডের প্রয়োজন হলো, এবার আপনার মাথায় আসবেন। ইনসাইডের তথ্য বলছে সরকার এবার ফিল্টার করতে চাইছে যে কার এই সুযোগটা থাকা দরকার। শুধু ভিড় বাসে বাড়ছে, ফ্রিতে দিচ্ছে, চল সবাই মিলে ঘুরে চলে আসি, চল দীঘা বা দার্জিলিং চলে যাই, মানে শিলিগুড়ি। তো এটাই হচ্ছে ব্যাপার। একটু বাস্তবটা ভেবে দেখুন। আপনি কাল সকালে অফিসে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন, বা আপনার পরিবারকে নিয়ে একটা ডাক্তার দেখাতে হবে দাঁড়িয়ে আছেন। বাস এলো, কিন্তু দরজায় এক চিলতে জায়গা নেই। ভিড়ে এত ঠাসা, বাসের ধারণ ক্ষমতা দ্বিগুণ যাত্রীর থেকে। কোনটা কি কারণ? ভাড়া লাগছে না। এর ফলে যারা জরুরি দরকারে বাসে উঠছেন, তারা নাজেহাল হচ্ছেন। এই জন্য একটা ক্যাবিনেট মিটিং হয় এবং ওরা সিদ্ধান্ত নেন, আমাদের মুখ্যমন্ত্রী এবং ওনার টিম। এছাড়াও অনেক বিজেপি শাসিত রাজ্যে এই পিঙ্ক কার্ড মডেলটা কিন্তু খুব কাজ করেছে। এইখানে ট্র্যাক করা যাবে যে কতজন মহিলা যাচ্ছেন। লাইক এটিএম কার্ডের মতো আপনাকে সুইফট করতে হবে। বাসে উঠলেন, আপনি বাসে উঠলেন, আপনার কার্ডটা নিল, ওটা সুইফট করে দিল, বা কার্ডটা পাঞ্চ করে নিল ওরা, যেনারা কন্ট্রাক্টর থাকবেন আমাদের সরকারি বাসে। এবার না, বা যাদের বাড়িতে মান্থলি ইনকাম একটা বড় আছে, তারা কিন্তু এই কার্ড পাবেন না। সাধারণ মধ্যবিত্ত পরিবারে তারাই হচ্ছেন পাবেন। এটা করবেন কিভাবে? এটার জন্য একটা ডেডিকেটেড আমি ভিডিও বানাবো। যদি ভিডিও চান তাহলে লিখুন পিঙ্ক বলে, আমি ভিডিও বানিয়ে দেবো। তো এটা করার জন্য আপনাকে সরকারি যেমন অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেছিলেন, ঠিক একইভাবে আপনাকেও ফর্ম ফিল আপ করতে হবে। আপনার অনলাইনে করতে পারেন। আপনার বাড়িতে একটা যেমন এটিএম কার্ড আছে, ঠিক একইভাবে এটিএম কার্ডের মতো আসবে। কিংবা আপনাদের, এটা জানি না কি হতে পারে, আপনাদের অঞ্চল অফিস কিংবা আপনাদের পৌরসভা থেকে ডিস্ট্রিবিউশন করা হবে, লাইক ভোটার কার্ডের মতো। তো দেখুন, যারা খেটে খাওয়া মানুষ, বা যারা সবজি বিক্রি করেন, যারা অন্যের বাড়িতে কাজ করেন, বা যারা হচ্ছেন সাধারণ ঘরে, তারা কিন্তু এই পিঙ্ক কার্ডটা পেলে তাদের একটা অস্ত্র হবে। সবার জন্য সুযোগ থাকলে কিন্তু সুযোগের অসৎ ব্যবহার হবে। আপনি কি বলছেন, তাই না? আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন, মাননীয় শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিয়েছেন, এবার বাসে উঠলে পিঙ্ক কার্ড দেখাতে হবে। যার কাছে নেই তাকে করে নোট দিতে হবে। অগাস্ট মাস থেকে হয়তো মাঝখানের দিক থেকে এই জিনিসটা আসবে, তারপর চালু হতে হতে আর এক মাস লাগবে। এটা কি শুধু রাজনীতির খেলা? একদম নয়। এর পেছনে আছে বিরাট এক অর্থনৈতিক অঙ্ক। পশ্চিমবঙ্গে পরিবহন নিগম WBTC আজ একদম নড়ে চড়ে বসছে। তেল আর মেনটেন্সের খরচ আকাশ ছোঁয়া। এমন অবস্থায় ঢালাও ফ্রি সার্ভিস দিলে একদিন হয়তো সরকারি বাস পাওয়া দুষ্কর। তাই এই পিঙ্ক কার্ডের মাধ্যমে সরকার চাইছে ভর্তুকি কমাতে, পরিষেবা মান বাড়াতে। ভিডিওর এই পর্যায়ে দাঁড়িয়ে আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি কি এই পিঙ্ক কার্ড আনাটার সিদ্ধান্ত নিচ্ছেন, নাকি মহিলাদের যেরকম যাতায়াত একদম নিঃশর্তভাবে ফ্রি ছিল সেরকম থাকা দরকার? আপনি কিন্তু কমেন্টে জানাবেন। যদি আপনি একদিনে অসুবিধা ফিল করেন, বা আপনি কোনদিন সুবিধাও পেয়েছেন, জানাবেন। কারণ জানানোটা আপনার দরকার। বিশেষে আমাদের মা বোনদের সম্মান আর সুরক্ষা হচ্ছে আসল কথা। বাসে ভিড়ে যখন কোনো বয়স্ক মহিলা উঠতে পারেন না, তখন কি সেই ফ্রি যাত্রার কোনো মূল্য থাকে বলুন? গোলাপি কার্ড যদি সেই ভিড়টা কমিয়ে বাসের পরিবেশ শান্ত করতে পারে, তবে সেটা আমাদের সবার জন্যই ভালো, তাই না? আমরা দেখছি দিল্লির মতো মেট্রো সিটিতে এই ধরনের সিস্টেম অনেক কাজ করছে। পশ্চিমবঙ্গে এই সিস্টেমটাও কাজ করতে পারে। যারা ভাবছেন এটা মানুষের উপর বাড়তি চাপ, তারা হয়তো মুদ্রার এক পিঠ দেখছেন, অন্য পিঠে যে স্বচ্ছতা এবং একটা প্রযুক্তি বা সিস্টেমেটিকভাবে কাজ হবে, সেটা তিনি হয়তো দেখছেন না। দেখুন, সরকার এবার সরাসরি সেই মহিলাদের হাতে সুবিধা দিতে চাইছে, তো এটাই দরকার, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার। তো আপনার এই কনসেপ্টটা কেমন লেগেছে আপনি জানাবেন।
কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।